দেখতে দেখতে তো শীত চলেই যাচ্ছে, তাই শীতের শেষ পিঠা তৈরি করলাম। এই পিঠা দুটো এবার শীতে তৈরি করা হয়নি আমার, দুধ পুলি পিঠা আর হলো সেমাই পিঠা। ভাবলাম শীত যাওয়ার আগেই পিঠা দুইটা একবার তৈরি করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি পুলি পিঠা তৈরি করব আর সেমাই পিঠা। আশা করছি রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পিঠার জন্য আমি প্রথমে আটার ডো তৈরি করে নেব। এই জন্য এখানে আমি 2 কাপ দিয়েছি পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি 1 চা চামচের মতো। এখন এটা জাল করে নিব। যখন পানিতে বলক চলে আসবে তারপরে এখানে আমি যে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ আর সাথে আমি হাফ কাপ কিন্তু সুজি দিয়েছি। এই সুজিটা দিলে পিঠাটা কিন্তু ফেটে যাবে না। আর শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কিছুটা শক্ত হয়ে যায়, কিন্তু এটা শক্ত হবে না, খুবই নরম থাকবে। এই তো আটাটা আমার নেড়ে চেড়ে পরে আমি ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন আমি গুড়ের যে রসটা তৈরি করে নেব, এই জন্য এখানে আমি পানি দিয়েছি, পানির মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এখন আমরা এটা জাল করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছি। এখন আমি একদম চুলা কমিয়ে এটা রেখে দিব। আর এদিকে আমার আটাটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। এখন আমি এটা খুব ভালো করে মথে নিব, একদম সফট করে মথে নিতে হবে। এরপর যদি আপনার মনে হয় একটু পানি লাগবে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়েও আপনি এটা মেখে নিতে পারেন। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর উপরে একটা ভিজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো, তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না। এদিকে আমি কিন্তু নারিকেলের পুর তৈরি করে নিয়েছিলাম, শুধু নারিকেলের মধ্যে খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করেছি। তারপর সামান্য পরিমাণে আটার ডো নিয়ে এভাবে হাত দিয়ে একটি ছোট বাটির মতো বা একটা ছোট রুটির মতো বানিয়ে নিলাম। তারপর সাইডগুলি এভাবে একটা ডিজাইন করে দিলাম। এই তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। হাতে একটু শুকনো চালের গুঁড়া নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না হাতে। তারপর এরকম একটা বাটির মতো বানিয়ে ভিতরে আমি পুর দিয়ে তারপর সাইডটা এভাবে মুড়িয়ে দিয়েছি। এই তো আমি এইভাবে কিন্তু সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি আমি একটা হটপটের মধ্যে রেখে দিলাম, না হলে দেখা যায় উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি সেমাই পিঠা তৈরি করব। আজকে আমি 2টা পিঠা একসাথে তৈরি করব আর একসাথেই রান্না করব। যেহেতু 2টা পিঠার রান্না করার প্রসেসটা একই রকম, এই জন্য আমি একসাথেই রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। প্রথমে আমি এভাবে আটা দিয়ে এরকম লম্বা রশির মতো বানিয়ে নেব, তাহলে কিন্তু পিঠাগুলি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তারপর এক হাত দিয়ে এভাবে ছোট ছোট করে আটা কেটে দিব আর এক হাত দিয়ে এভাবে ডলে দিলেই কিন্তু পিঠাগুলি হয়ে যাবে। আর যারা এভাবে না পারেন তারা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে তারপরে এইভাবে করে করে নিলে কিন্তু হয়ে যাবে। এভাবে করলে একটু সময় বেশি লাগে, কিন্তু একবারে শুরু করলে কিন্তু আপনারা সবাই পেরে যাবে। এটা তৈরি করা খুব একটা কঠিন কিছু না। আমিও দেখা যায় একসময় পারতাম না, পরে চেষ্টা করার পরে দেখি এখন বেশ ভালোই পারি। এই তো আমার পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে আসলাম। এই যে রসটা আমার রেডি হয়ে গেছে। এখন রসের মধ্যে প্রথমে আমি পুলি পিঠাগুলি দিয়ে দিব। যেহেতু এই পিঠাটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগবে, এই জন্য আগে দিব এটা। যখন এটা বলক আসবে কিছুক্ষণ, তারপরে আমি সেমাই পিঠাগুলি দিয়ে দিব। এই 2টা পিঠাই কিন্তু খেতে ভীষণ মজার হয়। তৈরি করা একটু ঝামেলার মনে হলেও খেতে অনেক বেশি মজার। এই পিঠাগুলি দিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাচ্ছে ভেঙে যাবে। এইভাবে 2 সাইডে হাতলটা ধরে একটু নাড়িয়ে দিবেন। এখন আমি পিঠাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পিঠাটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দুধ দিয়ে দিব। দুধটা কিন্তু একদম ঘন করে নিয়েছি। আমি এখানে 2 লিটার দুধ 1 লিটারের মতো করে নিয়েছি। তারপর আমি দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব। এটা কিন্তু অতিরিক্ত জাল করলে ঘন হয়ে যাবে বেশি, পরে কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না। একটু পাতলা অবস্থায় কিন্তু আমরা এটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যায়। এই তো আমাদের পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখেন তো কতটা লোভনীয় হয়েছে পিঠাটা, আর খেতে তো অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপি 2টা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।